হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। দেখো, আমরা যে ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এর জন্য যে ম্যাথ সিরিজটা চালু করেছিলাম, তার আজকে 14 নম্বর পার্টি নিয়ে আলোচনা করব। তো আগের পার্টে আমরা তোমাদের একটা হোমওয়ার্ক অঙ্ক দিয়েছিলাম। তো প্রথমে সেই অঙ্কটা সলিউশন করে দেবো, তারপরে আমরা নতুন অঙ্কে যাব, ঠিক আছে? তো দেখে নাও আমাদের এটার অ্যান্সার কী আছে। বলা হয়েছিল একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার/সেকেন্ড এবং 5 মিটার/সেকেন্ড গতিবেগে চলা দুটি ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত, এটা আমাদের বার করতে বলা হয়েছিল। তো খুবই সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? তো দেখে নাও কীভাবে করবে। এর জন্য একটা সূত্র তোমরা সবসময় মনে রেখে দেবে। সূত্রটা কি না, সূত্রটা হচ্ছে S1 মাইনাস S2 বাই হচ্ছে T1 মাইনাস T2 ইন্টু কি না T1 ইন্টু T2। এটা হচ্ছে এটা সূত্র, ঠিক আছে? তো খুবই সহজ এই সূত্র। এসটা কি না, এসটা হচ্ছে স্পিড, ঠিক আছে? যথাক্রমে বলা হয়েছে, দেখো 4 মিটার/সেকেন্ড এবং 5 মিটার/সেকেন্ড বলা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্পিড। এবং টিটা কি না সময়, সময় দেখো 8 সেকেন্ড এবং হচ্ছে 10 সেকেন্ড। তো দেখো এখানে তোমরা ইনপুট করলেই অ্যান্সার পেয়ে যাবে। তো কী বলা হয়েছে দেখো, স্পিড প্রথম স্পিড হচ্ছে 4, তারপরে মাইনাস দ্বিতীয় স্পিড হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এখানে বলা হচ্ছে সময়, তো একটা হচ্ছে 8 সেকেন্ড, একটা হচ্ছে 10। তাহলে হচ্ছে আমরা কী লিখলাম, 8 - 10 ইন্টু দেখো আমাদের T1 এবং T2 বলা হয়েছে। তো T1 আমাদের 8 এবং T2 হচ্ছে 10। তো আমরা যদি ডাইরেক্ট গুণ করে দিই, কত হচ্ছে না 8 × 10 = 80, এটা পেয়ে গেলাম। তো দেখো তারপরে কী হবে, এই দুটোর বিয়োগফল হচ্ছে 1 বাই কত, এই দুটোর বিয়োগফল হচ্ছে আমাদের 2, ঠিক আছে? তো ইন্টু 80, ঠিক আছে? এটা পেলাম। তো 2 দিয়ে কাটলে কত হচ্ছে 40। তো আমাদের অ্যান্সার কত হবে না 40 মিটার। তো 40 মিটার যারা অ্যান্সার করেছে তাদের সঠিক অ্যান্সার হয়েছে, ঠিক আছে? তো দেখে নাও আজকের পার্টটা আমাদের পরের প্রথম অঙ্ক কী আছে। দেখো 32 নম্বর অঙ্ক। দেখো এরকম একটা ফিগার দেওয়া থাকবে এবং এর রুট ওভার বাইরে 3, 2 এবং 4 আছে। এই ধরনের থাকলে কীভাবে করতে হবে, তা খুবই সহজ। তো যেটা আছে আমার এখানে সেটা আমি আগে ভাঙবো। দেখো 8কে কীভাবে ভাঙবো, আমি 2, 4 হলো, আবার 4কে আমি যদি ভাঙি তাহলে 2। তো কী পেলাম আমি, 2 × 2 × 2, ঠিক আছে? তো সেম আমি এখানে এটাই বসিয়ে দেবো। ওকে, তো কী বসাবো দেখো, যেমন আছে আমি লিখে দিলাম 0.2 × 0.2 × 0.2, ঠিক আছে? দেখো এখানে আছে 3টে ঘর পর দশমিক আছে। দেখো এখানেও 3টে ঘর পরে আমার দশমিক হয়ে যাচ্ছে। দেখো 1, 2, 3, 3 ঘর পর দশমিক হবে। ঠিক সেম পজিশান এ হবে, এটাই করবে। যেমন আছে তোমরা আগে লিখে দেবে এটা, ঠিক আছে? তারপর আছে 0.04, তাহলে 4কে আমি আবার ভাঙবো। 4কে কীভাবে ভাঙা যায়, 2/2, ঠিক আছে? তো তাহলে কী হবে আমার, যেহেতু 2 ঘর পর দশমিক আছে, তো এখানে আমি 1 ঘর পর দশমিক লিখবো, ঠিক আছে? দেখো এখানে 2 ঘর পর দশমিক, দেখো এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তাহলে 2 ঘর পর দশমিক হয়ে গেল। সেম এটাকেও যদি তোমরা ভাঙো, দেখবে দেখো যেমন আছে তেমন সেম লিখে দাও 4। এবং 16কে যদি ভাঙো কত হবে দেখো, আগে 8 দুগুণে 16 হয়। 8কে আবার ভাঙা যাবে, দেখো 4 দুগুণে 8 হয়। আবার দেখো 4কে ভাঙা যাচ্ছে, ঠিক আছে? 2 দুগুণে 4 হয়। তাহলে কটা 2 পেলাম, 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে? তো আমি লিখে দেবো 2 × 2 × 2 × 2। দেখো কত, 1, 2, 3, 4, 4 ঘর পর দশমিক আছে, ওই জন্য এখানে 1 ঘর করে বসালেই আমার হয়ে যাবে। দেখো 1 ঘর, 1 ঘর, 2 ঘর, 4 ঘর, ঠিক আছে? 4 ঘর পর দশমিক আমার এখানেও পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরপরে কি করতে হবে, দেখো এখানে যেহেতু বাইরে 3 আছে, তো 3টে সংখ্যা থেকে আমি একটা সংখ্যা বার করব, ঠিক আছে? তো 3টে সংখ্যা থেকে একটা সংখ্যা বার করলে 0.2 বেরোবে। ঠিক সেম এখানে দেখো কত আছে, এখানে আছে 2 আছে। তো 2 মানে দুটো থেকে একটা আমার 2 বেরোবে। তাহলে দেখো এখানে দেখো 0.2 বেরোলো। এবার দেখো এখানে 4 আছে, তো ভেতর থেকে 4টের অনুযায়ী একটা বেরোবে আমার। দেখো এই 4টে থেকে আমার এই একটা বেরোবে। তাহলে এটা করলে কী হবে না 0.2 বেরোবে। তাহলে এবার এইগুলোকে যোগ করে দাও। তো এগুলোকে যোগ করলে হচ্ছে 2 আর 2 4 আর 2 6, 0.6। ওকে, এটা সূচকের নিয়ম দিয়েও করা যায়। সূচকের নিয়ম দিয়ে করলে অনেক সমস্যা হবে, ওই জন্য তোমাদের এইভাবে নর্মাল ভাবেই করে দেওয়া হলো, ঠিক আছে? দেখো পরবর্তী কোশ্চেন। তো আছে 3x + 1/x = 5 হলে 27x³ + 1/x³ সমান কত? তো খুবই সহজ অঙ্ক, একটা ম্যানুয়াল হয় এবং সহজেও করা যায়। তো ম্যানুয়ালটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা প্রথমে তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? যে 27x³ + 1/x³, ঠিক আছে? তো কী করবে, এর কিউবের সূত্র দেখো, a³ + b³ সূত্র দেখো, এটা যেটা দরকার পড়ে তোমাদের, a + b³ - 3ab * a + b, ঠিক আছে? জাস্ট এই সূত্রটা ফেলবে, তাহলে তোমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে? দেখো সূত্র ফেলো, এটা আছে দেখো a + b এর কিউব হবে, তাহলে কী হবে আমার 3x
আরেকটা প্রসেস করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। দেখো হচ্ছে 3x³ হয় এটা, যেহেতু 27 আছে, এবং 1/x কিউ হবে, এটাই হবে না? দেখো এটা যদি তোলা হয় তাহলে এটা 27 হবে। তো এবার সূত্রটা ফেলো, দেখো a³ প্লাস b³ এর সূত্রটা তোমরা পেয়ে গেলে, তাই তো? তাহলে কি হবে দেখো, 3x প্লাস 1/x এর কিউব হবে। দেখো ফার্স্ট এটা এসেছে a³ প্লাস b³ এর সূত্র অনুযায়ী। তার সঙ্গে কি আছে, -3ab, তো আমি মাইনাস দেবো। a এখানে আছে 3x, তো 3x দেবো, এবং b কত আছে না 1/x, তো 1/x দেবো। তার সঙ্গে ইন্টু আছে দেখো a প্লাস b, তো আমি a প্লাস বিটা আরেকবার লিখে দেবো, 3x প্লাস 1/x। ঠিক আছে, এবার দেখো 3x প্লাস 1/x এর মান দেখো আমরা এখানে দেয়া আছে, 5 দেয়া আছে, তো জাস্ট আমরা সিম্পল বসিয়ে দেবো 5 এর কিউব। দেখো 3x, এই এক্সটা কেটে যাচ্ছে, তো আমার এখানে পড়ে এলো কত, 9। আবার দেখো এখানে 5 আমরা বসিয়ে দেবো, কারণ এর মান তো আমার এখানে পেয়ে গেছি, 5 আছে, তো এর সঙ্গে 5 আমি গুণ করে দেবো। ঠিক আছে, তো দেখো হয় 125 হয় এটা, 5-এর কিউব করলে হবে 125, এবং তার সঙ্গে আমাকে বিয়োগ করতে হবে 5 × 9 = 45। ওকে, তো বিয়োগ করলে কত হবে না 80। ঠিক আছে, 80 তোমাদের সঠিক অ্যান্সার হবে। দেখো পরবর্তী কোশ্চেন আগেরটার মতোই, জাস্ট এখানে 3 ছিল এবং এখানে 27 ছিল। যদি এই ইউনিটগুলো না থাকে, যদি সিম্পল ইউনিটই থাকে আমার, ঠিক আছে, এক্স প্লাস 1/x সমান 5 হলে x³ প্লাস 1/x³ সমান কত? তো এর একটা খুবই শর্টকাট মেথড আছে, তো কীভাবে করতে হবে দেখো। তো যে যখন এখানে x² প্লাস 1/x² একটা অঙ্ক ছিল, যেটা তোমাদের আগের পার্টে আমরা করিয়ে দিয়েছিলাম, ওর সূত্রটা বলে দিয়েছিলাম, তো তোমরা ওটা দেখে নিতে পারো। এবং ঠিক সেম একই টাইপের সূত্র, জাস্ট এটা কিন্তু একটু আলাদা আছে, তো এটা দেখে নাও কীভাবে করতে হবে। তো যখন কিউবের সূত্র থাকবে, যখন এখানে কিউব থাকবে, এক্স এর মাথায় কিউব, তো কী করবে, তোমার যখন এখানে 5 আছে দেখো, তো 5-এর মাথায় তো কিউব করে দেবে। তো ফার্স্ট কাজ তোমাদের এটাই, যে যেখানে 5 যে ইউনিটটা থাকবে তার মাথায় কিউব দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে দেখো, যোগ চিহ্ন দেখো দুটোতেই আছে, ঠিক আছে, এদের সাইনটা দেখবে, দেখো দুটোতেই যোগ চিহ্ন আছে, তাই আমি এখানে বিয়োগ চিহ্ন দেবো, যেটা হবে তার বিপরীত দিতে হবে। ঠিক আছে, ধরো এখানে মাইনাস ছিল, এখানে প্লাস আছে, তাহলে কিন্তু আমাকে এখানে প্লাস দিতে হতো, প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু এখানে প্লাস দিতে হতো। ঠিক আছে, যেহেতু দুটো ইউনিট সমান আমার, এটা তো প্লাস আছে এবং এখানেও প্লাস আছে, তাই আমি এখানটায় মাইনাস বসাবো। তারপরে কি করবে, এই 5টা আরেকবার লিখে দেবে। ঠিক আছে, তো 5-এর সঙ্গে কত এখানে কিউব আছে দেখো, কিউবটা তোমরা গুণ করে দেবে। তাহলে মেন প্রসেসটা দেখো কীভাবে করতে হবে না, প্রথমে 5 আছে, আমি 5টা লিখবো, তারপরে এক্স এর মাথায় কত আছে সেটাও আমি এখানে এর মাথাতে লিখে দেবো। 5 আছে যেহেতু এবং এক্স এর মাথায় 3 আছে, তাই আমি 3 লিখে দিলাম, 3 কিউব করে দিলাম। এবং সংখ্যাগুলো দেখবে যখন এখানে যোগ চিহ্ন আছে দুটোতেই, তখন আমি এখানে বিয়োগ দেবো। ঠিক আছে, এটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য, যে দুটি যোগ থাকছে তারপরে আমি এখানে বিয়োগ দেবো। এটা অন্য কোনো অঙ্কে তোমরা অ্যাপ্লাই করো না, তাহলে ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই। এবার দেখো যে 5টা আছে, আমি 5টা লিখে দিলাম, এবং যেটা পাওয়ার আছে সেটা আমি গুণ করে দেবো। এবার করে দেখো, অঙ্কটা খুব সহজই হয়ে যাবে। তো 5-এর কিউব করলে হয় 125, এবং তার থেকে আমাকে 5 × 3 = 15 বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে বিয়োগ দিলে হয় দেখো 110। ওকে, তাহলে 110 তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা হচ্ছে সব থেকে শর্ট ট্রিক্স। হ্যাঁ, এবার তোমরা যদি সূত্র অ্যাপ্লাই করতে চাও, তো সূত্র অ্যাপ্লাই করবে, যে সূত্র তোমাদের বলে দিয়েছিলাম, x³ 1/x², এর সূত্র কী হবে না, a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab প্লাস a প্লাস বি। এই সূত্র করতে পারে, এই সূত্র করলে অনেক লেন্থি হবে এবং জানো পরীক্ষায় তোমাদের সময় বাঁচাতে হবে, তাই এই প্রসেসটা তোমরা সবসময় অ্যাপ্লাই করবে। কিন্তু যখন এখানে দেখবে 3 বা 27 কোনো একটা ইউনিট দেওয়া থাকবে, সেই ইউনিটের বেলায় কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, তখন একটু ম্যানুয়াল করার চেষ্টা করবে। যখন কোনো ইউনিট দেওয়া থাকবে না, তখনই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা এক্স প্লাস 1/x², এটাও করে দিয়েছিলাম, এটা তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো এর সহজ সূত্রটা কী আছে। তো দেখো 135 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 40 কিমি/আওয়ার গড় গতিবেগে গন্তব্যস্থলে যান এবং বিশ্রাম সহ ঘন্টায় 30 কিমি/আওয়ার গড় গতিবেগে পৌঁছালে ওই ব্যক্তির ঘন্টায় কত কিমি বিশ্রাম নেন। ঠিক আছে, তো দেখো একবার বলে দিচ্ছি আমি ভালো করে। কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 40 কিমি/আওয়ার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 30 কিমি/আওয়ার গড় গতিবেগে পৌঁছালে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেন। ঠিক আছে, তো খুবই সহজ টাইপের একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়ে, তো তোমাদের শর্ট ট্রিক্স কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ম্যানুয়ালি করা যায় এবং শর্ট ট্রিক্সটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটার জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি,
না সিম্পল সূত্র হচ্ছে a মাইনাস বি বাই এ ইন্টু 60, এটা হচ্ছে তোমাদের সূত্র। ঠিক আছে, এই সূত্রটা সিম্পল মনে রাখলে তোমরা সব থেকে শর্ট টাইমে অঙ্কটা বার করতে পারবে, এছাড়া ম্যানুয়ালভাবেও করতে পারো। ঠিক আছে, তো সেটা তোমরা এই সূত্র দিয়ে করবে, আমি তোমাদের সাজেশন করবো। তো খুব শীঘ্রই অ্যান্সার বার করতে হবে। দেখো এটাকে যদি আমরা স্বাভাবিক গতি ধরি, তাহলে এ সমান কত হচ্ছে না 40 কিমি পার আওয়ার, দেখো এখানে বলা আছে। এবং তারপরে দেখো বিশ্রাম সহ বলা হয়েছে 30 কিমি পার আওয়ার, এটাকে আমরা যদি বি ধরি তাহলে হচ্ছে 30 কিমি পার আওয়ার, এটা আমরা পেয়ে গেলাম। তো দেখো এর মান আমি যদি বসাই এখানে 40 মাইনাস 30 বাই কত হচ্ছে না আবার এ আছে, তো এ সমান কত 40 ইন্টু আমরা জাস্ট এর সঙ্গে 60 গুণ করব। তো দেখো এই দুটো বিয়োগ করলে কত হয় 10 বাই 40 ইন্টু 60। তো এই শূন্য কাটলাম, চারদিকে কাটলে কত হচ্ছে না 15। তো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 15 মিনিট। ঠিক আছে, খুবই সহজ, জাস্ট এই সূত্রটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে 10-15 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে। ঠিক আছে, তো দেখে নাও আমাদের পরের অঙ্কটি কী বলা হয়েছে, 136 নম্বর অঙ্ক। দেখো এখানে দেওয়া আছে অঙ্কটি 1+1/2 ইন্টু 1+1/3 ইন্টু 1/1+4। তো এইভাবে দেখো সিরিজ ওয়াইজ চলেছে, এবং তারপরে দেখো একবারে শেষে দেওয়া আছে 1+1/100। তো এবার শেষে আমার জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তো এটার সমান আমাদের অ্যান্সার বার করতে হবে। ঠিক আছে, তো পরীক্ষায় এই ধরনের অঙ্ক পড়ে, তো তোমাদের সিম্পল মেথডে করলেই এটা তোমরা অ্যান্সার পেয়ে যাবে। কীভাবে করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে প্রথম 1+1/2। ঠিক আছে, তো 1+1/2 সমান আমরা কী জানি, এটা যদি লসাগু করি, দেখো 2 লসাগু হচ্ছে, দেখো এখানে 1 2 তাহলে কত হচ্ছে 2 + 1, 2 1 1 তাহলে 1। এইটার সমান আমরা কী পাচ্ছি, এরপরে প্রত্যেকটা আমরা লসাগু করে নিচ্ছি প্রথম, তাহলে এটা হচ্ছে +1। আমরা যদি 3 লসাগু ধরি, ঠিক আছে, তো তারপরেরটাও দেখো এটা 4 লসাগু হচ্ছে, তো 4 কে 4 + 1। তারপরটা যদি আমরা লসাগু করি, কী দেখাচ্ছে দেখো 5 লসাগু হচ্ছে, তাহলে 5 1 5 + 1। তো এইভাবে কন্টিনিউ চলছে। ঠিক আছে, তো একটু বুঝে নেবে ব্যাপারটা ভালো করে। শেষেরটাও যদি আমরা লসাগু করি এগুলো, তারপর কত হচ্ছে দেখো 100 লসাগু হচ্ছে, তো 100 + 1, এটা আমরা পেলাম। এবার দেখো এটাকে কী করছি আমরা, এটা হচ্ছে এটা যদি যোগ করলে হচ্ছে 3 × 2। দেখো ব্যাকেট যদি আমি তুলে দিই তাহলে এখানে গুণ চিহ্ন হবে। ঠিক আছে, তারপরে দেখো 4 × 3, ঠিক আছে, তারপর আবার গুণ চিহ্ন হবে এটা তুলে দিলে, তারপরে কী আছে 5 × 4, তারপর আবার যদি আমরা এটা তুলে দিই তাহলে কী হবে না 6 × 5, এটা আমরা পেলাম। তো এইভাবে আমাদের কন্টিনিউ এরকম চলছে। ঠিক আছে, তো শেষেরটা আমাদের কত হচ্ছে না 101/100, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই 3 কেটে দিলাম আমরা, এই 4 কাটলাম, এই 5 কাটলাম। তোমরা একটু ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। দেখো এটার প্রথম সংখ্যাটার সঙ্গে আমরা এটার তলার সংখ্যা কাটলাম। ঠিক আছে, তারপরটা দেখো এটার প্রথম সংখ্যার সঙ্গে এটা কাটলাম, তো এটার সঙ্গে এটা কাটলাম। তো এইভাবে যদি আমাদের সিরিজটা চলতো, তাহলে এই 6টাও নিশ্চয়ই এর তলার সঙ্গে কেটে যেত। ঠিক আছে, তো এইখানে যে শেষ সংখ্যাটা আমাদের থাকতো, সেটার সঙ্গে নিশ্চয়ই এই তলার সংখ্যাটা আমরা কেটে যেত। এটি এই সিরিজে কন্টিনিউ চলছে যেহেতু, তাই এই 6টার সঙ্গে এই তলাটা কেটে যেত, এবং এই শেষে যে সংখ্যাটা থাকতো সেটার সঙ্গে আমার 100টা কেটে যেত। ঠিক আছে, এই সিরিজটা যেহেতু কন্টিনিউ চলছে, তো আমার শেষে কী থাকলো না দেখো এখানে 101, তা আমরা কী পেলাম 101/2, এটা আমরা পেলাম সবার শেষে। ঠিক আছে, তো এবার দেখো তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে আমাদের না 50.5, এটা বেরোচ্ছে, অথবা 50.12। ঠিক আছে, তো এইটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি অঙ্ক দিচ্ছি। ঠিক আছে, এখানে প্লাস আছে, এই জায়গায় আমি যদি মাইনাস করে দিই তাহলে কী অ্যান্সার বেরোবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দেখে নাও অঙ্কটি। তো দেখো তোমাদের জন্য এই অঙ্কটা আমরা হোমওয়ার্কে দিলাম। ঠিক আছে, আগের অঙ্কটার মতন সেম, এটাই শুধু মাইনাস চিহ্ন আছে, দেখছো আগেরটায় প্রত্যেকটা প্লাস আছে, প্লাস ছিল। তো এটার অ্যান্সার তোমরা করে কমেন্টে আমাকে জানাও। ঠিক আছে, তাহলে জানবো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো দেখো পরের অঙ্ক আমাদের কী বলা হয়েছে, 137 নম্বর অঙ্ক। একটি ট্রেন প্রথম ঘন্টায় 20 কিমি পথ এবং পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 5 কিমি পথ অতিক্রম করতে পারে। তো ট্রেনটি কততম ঘন্টায় 90 কিমি পথ অতিক্রম করবে। তো খুবই সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক গ্রুপ ডি পরীক্ষায় অনেক সময় পড়ে। ঠিক আছে, তো তোমরা অন্যান্য পরীক্ষাও এগুলো দেখতে পাবে। তো কীভাবে করবে একটু দেখে নাও। ঠিক আছে, যারা পারবে নিজেরা একটু চেষ্টা করো। বলা হয়েছে কি দেখো, একটি ট্রেন প্রথম ঘন্টায় 20 কিমি পথ অতিক্রম করে। ঠিক আছে, প্রথম ঘন্টায় কত গেছে না 20 কিমি পথ, তো আমাদের টোটাল পথ কত 90 কিমি। তো আমরা প্রথমে কী করবো না 90 থেকে জাস্ট 20 বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম না বাকি আছে আমাদের 70 কিমি। ঠিক আছে, 70 কিমি বাকি আছে। এই 20 কিমি গেছে আমাদের 1 ঘন্টায়, প্রথমেই গেছে এটা, তো আমরা 1 ঘন্টা এখানে পেয়ে গেলাম। প্রথমে আমরা এটা ধরে নিলাম 1 ঘন্টা, এবং তারপরে আমার বাকি থাকছে 70 কিমি।
তো 70 কিমি যাচ্ছে দেখো, তারপরে কি বলা হয়েছে না পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 5 কিমি পথ অতিক্রম করতে পারে। তো এখান থেকে কি বলা হয়েছে না পরবর্তী প্রতি ঘন্টায় কত করে যায় না 5 কিমি করে যায়, ঠিক আছে। তাহলে 5 কিমি করে যদি যায় পরবর্তী প্রতি ঘন্টায়, তাহলে 70 কিমি যেতে কতক্ষণ সময় লাগবে, এর তলায় জাস্ট 5 দিয়ে ভাগ করে দিলেই হবে। তো 5 দিয়ে যদি 70 কাটি তাহলে কত হচ্ছে না 14 পেয়ে গেলাম, 5 14 70। তো আমাদের কি বলা হয়েছে শেষে দেখো 90 কিমি পথ অতিক্রম করতে ট্রেনটি কত ঘন্টায়, ঠিক আছে। তুমি কততম ঘন্টায় ট্রেনটি 90 কিমি পথ অতিক্রম করবে। তো জাস্ট আমাদের এখানে কি গেলাম পরবর্তী 5 কিমি করে 70 কিমি যেতে আমাদের 14 ঘন্টা টাইম লাগছে, এবং প্রথমে 20 কিমি গিয়েছিল 1 ঘন্টায়। তো জাস্ট এই দুটো যোগ করে দাও, তো সমান কত হচ্ছে না 15 ঘন্টায়, ঠিক আছে। 15তম ঘন্টায় আমাদের ট্রেনটি 90 কিমি পথ অতিক্রম করবে, ঠিক আছে। তো খুবই সহজ একটা। তো দেখে নাও পরের অঙ্কটি। 38 নম্বর অঙ্ক বলা হয়েছে দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল, তাদের বর্তমান বয়স কত। তো সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে। তো পরীক্ষায় দেখবে বয়স দিয়ে তোমাদের অঙ্ক পড়ে, তো এটা কীভাবে করবে একটু দেখে নাও, যারা পারবে তারা নিজেরা একটু চেষ্টা করো। একবারে খুবই সহজ অঙ্ক, দেখো কীভাবে করবে। বলা হয়েছে বর্তমান বয়সের অনুপাত, তো বর্তমান বয়সের অনুপাত কত বলে দিয়েছে দেখো 5:7 এটা বলে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত। এরপরে দেখো বলা হয়েছে যে 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5 এটা বলা হয়েছে। তো আমি লিখলাম কি না এর আগে এটাকে জাস্ট 3:5টা লিখলাম। এটা কত বছর আগে, এটা হচ্ছে 16 বছর, ঠিক আছে। এটা হচ্ছে 16 বছর আগে তাদের বয়সের অনুপাত হচ্ছে কত না 3:5, ঠিক আছে। তো দেখো এটা থেকে যদি আমি এটা ডিফারেন্স কত না এটা ডিফারেন্স হচ্ছে 2 একক, এবং এটা ডিফারেন্স কত, এটা হচ্ছে 2 একক। এই 2 এককটা মানেই তো আমাদের যে 16 বছর ডিস্টেন্স হচ্ছে সেটা। দেখো যেহেতু বলা হয়েছে যে 16 বছর আগে তাদের অনুপাত, তো 16 বছর আগে এটা ওদের অনুপাত ছিল, সেখানে এই 2 একক এটার বেড়েছে, এটার 2 একক বেড়েছে। তাহলে আমরা কি ধরতে পারি না এই 2 একক সমান আমরা 16 বছর এটা ধরে ফেলতে পারি। খুবই সহজ, দেখো 2 একক সমান আমরা 16 যদি ধরি, তাহলে 1 একক সমান কত না 2/2। আর আমাদের বর্তমান বয়স কত ছিল না 5 একক। তো 5 একক কত দেখো 2 8 16 সমান হচ্ছে 40 বছর একজনাকার বেরিয়ে গেল। তো 40 বছর কার বলেছে দেখো দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। তো একজনাকার বেরোলো কত, এই 5টা আমরা বার করলাম, তো 5টা সমান কত 40। তো আরেকজনের কত একক আছে 7 একক। তো দেখো যদি আমরা 7 একক সমান বার করতে চাই তাহলে কী করতে হবে, জাস্ট এখানে 7 হবে। তো 16/2 ইন্টু 7 সমান কত হচ্ছে দেখো 8, সমান 7 8 56। তো এত বছর। তো ব্যক্তি দুটির বয়স কত না একজনাকার 40 একজনাকার 56, ঠিক আছে। তো খুবই সহজ, জাস্ট তোমাদের এই অনুপাতের ডিস্টেন্সটা আমরা বার করলাম। দেখো এটা 2 একক, এটারও 2 একক, যেহেতু এই দুটো সমান তাই আমরা ধরলাম এটা সমান 16 বছর, ঠিক আছে। একজনাকার যদি বিয়োগ করে হয় 3 আর একজনাকার যদি 2 হয় কি 1 হয়, তাহলে এই প্রসেস খাটবে না তোমাদের, ঠিক আছে। আর তোমাদের করে বলবো এইসব অঙ্ক তোমরা উত্তর দেখে সবসময় করার চেষ্টা করো, তাহলে তোমাদের একবারে 5-10 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করে ফেলতে পারবে, ঠিক আছে। তো দেখে নাও পরের অঙ্ক বলা আছে কি 139 নম্বর অঙ্কটি। এ 4,500 টাকা নিয়ে একটি দোকান খোলে। 7 মাস পর, এখানে 7 মাস পর, তো 7 মাস পর বি কিছু টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। 1 বছর পর 2:3 অনুপাতে এ এবং বি এর লাভ্যাংশ বণ্টিত হয়। তাহলে বি কত টাকা নিয়ে ব্যবসাতে যোগ দিয়েছিল। তো আমাদের অ্যান্সার এটা বার করতে হবে যে বি কত টাকা দিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল। তো যারা পারবে তারা একটু নিজেরা চেষ্টা করো, ঠিক আছে। এবং যারা পারবে না তারা আমার সঙ্গে সলিউশনটা দেখতে থাকো, এই ধরনের অঙ্ক পরীক্ষায় একটা পড়ে, ঠিক আছে। তো প্রথমেই আমরা কি করব, দেখো বলা হয়েছে বি তাহলে কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল এটা আমাদের বার করতে হবে। তো আমরা ধরি বি ব্যবসায় যোগ দিয়েছিল এক্স টাকা নিয়ে, ঠিক আছে। তো আমরা সেটাকে এক্স ধরে নিলাম, বি কত টাকা দিয়ে যোগ দিয়েছিল না এক্স টাকা। এবার বলা হয়েছে দেখো এ কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল না 4,500 টাকা দিয়ে। তাহলে কি লিখতে পারি আমরা 4,500, এটা আমরা জাস্ট লিখে নিলাম। এবার দেখো বলা হয়েছে কি না 1 বছর ব্যবসায় যে আমাদের বিনিয়োগ করা হয়েছিল সেটা কেটেছে, ঠিক আছে। তো এ প্রথম থেকে ছিল, তাই এর টাকা আমার কত বছর কতদিন খাটবে না এর সঙ্গে 12 মাস খাটবে আমার। 1 বছর সমান যেহেতু 12 মাস, তাই আমরা এর সঙ্গে 12 গুণ করে দিলাম, ঠিক আছে। এবার বলা হয়েছে কি দেখো 7 মাস পর বি কিছু টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দিয়েছে। বি যোগ দিয়েছে 7 মাস পর, তাহলে 12 থেকে আমরা যদি সিম্পল 7 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে না 5 মাস। বি এর টাকা কত মাস কেটেছে না 5 মাস কেটেছে, ঠিক আছে, সিম্পল ব্যাপার। তো এই এর টাকা বাই আমরা যদি বি এর টাকা আমরা কত ধরেছি না এক্স ধরেছি। দেখো এখানে আমি এক্স ধরলাম, বি সমান এক্স টাকা নিয়ে, তো এক্স ইন্টু 5 মাস কেটেছে, তাই আমরা 5-এর সঙ্গে গুণ করে দিলাম সিম্পল, ঠিক আছে। তো দেখো এরপরে কি করবে না আমরা একটা সূত্র কি জানি, দেখবে সূত্রটা হচ্ছে মূলধনের অনুপাত সমানই আমাদের লাভ্যাংশের অনুপাত। দেখো এখানে বলা আছে 1 বছর পর 2:3 অনুপাতে এ এবং বি এর লাভ্যাংশ বণ্টিত হয়। তাহলে আমরা এখানে মূলধনের
অনুপাত পেলাম। এবার তাহলে লভ্যাংশের অনুপাত আমরা কি লিখতে পারি না 2/3, এটা আমরা লিখে ফেলতে পারি। যেহেতু এটা এ এর মূলধন এবং এটা বি এর মূলধন, তাই অনুপাত আমার কি এটা এ এবং বি, এটা সমানই আমাদের তাহলে এটা হয়ে যাচ্ছে। এবার দেখো তোমরা সিম্পল গুণ করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। এক্স এর মান কত তাহলে সেটা বেরিয়ে যাবে। দেখো এখানে কত হচ্ছে না, এটা হচ্ছে তোমার 5x, ঠিক আছে, ইন্টু 2 সমান কত হচ্ছে আমার, আমি এখানে একবারে করে দিচ্ছি, সমান হচ্ছে 10x, ঠিক আছে। তো 10x সমান আমাদের কী পেলাম না 45 ইন্টু 12 ইন্টু 3। তো এটা এদিকে গেলে গুণ হয়ে যাবে, এটা এদিকে গেলে গুণ হয়ে যাবে। তো আমি এটাকে গুণ করে সম্পূর্ণ করলাম না, ঠিক আছে। জাস্ট তাহলে এক্স সমান কী হবে, দেখো এক্স সমান হবে এই যে সংখ্যাটা লিখলাম এটা বাই 10, যেহেতু এক্স আছে 10টা তলায় চলে আসবে, তো আমি আর নতুন করে লিখলাম না, ঠিক আছে। তো এবার কাটাকুটি করো, দেখো তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তো এটা কেটে দিলাম আমি। তো এবার দেখো 3 × 36 সমান কত হচ্ছে 450 ইন্টু 36। তো এটা সমানই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো অ্যান্সার কত আছে না 16,200 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো এটা গুণ করলে এটা পেয়ে যাবে। তাহলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল না বি, এক্স ধরেছিলাম বি এর টাকা, তো এক্স সমান কত পেলাম আমরা না 16,200 টাকা, ঠিক আছে। খুবই সহজ, জাস্ট তোমাদের এই বেসিক কনসেপ্টটা মনে রাখতে হবে যে মূলধনের অনুপাত সমান আমাদের লভ্যাংশের অনুপাত, ঠিক আছে। তো দেখো এইভাবেই তোমরা অ্যান্সারটা বার করে ফেলতে হবে। তো বন্ধুরা আমাদের ভিডিও পার্টটা আজকে এই পর্যন্তই ছিল। তো আমরা তো প্রত্যেকদিন তোমাদের জন্য 10টা করে অঙ্ক করাই, ঠিক আছে। তো আজকে তোমাদের হোমওয়ার্কে এই অঙ্কটা রইলো। দেখো বলা হয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের বেগ 2 কিমি/আওয়ার হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, ঠিক আছে। তো তোমাদের 4টা অপশান এখানে দিয়ে দিয়েছি আমরা। তো কোন অপশানটা হবে সেটা তোমরা আমাদের লিখে সেটা আমাদের জানাবে, ঠিক আছে, কমেন্টে। তো তাহলেই বুঝতে পারবো তোমরা কেমন অঙ্ক করছো। তো আজকের পার্টটা এই পর্যন্তই, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদেরও শেয়ার করে দিও, ঠিক আছে। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিও, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, ঠিক আছে। তো ধন্যবাদ।